হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর একদিন আমার ভিডিও দেওয়া হয়নি, এটা হলো আমার মোবাইলে একটা প্রবলেম হয়েছিল, যার ফলে আমি অনেক চেষ্টা করে আমার ভিডিওটা আপলোড করতে পারিনি। তাই আমার এই ভিডিওটাই আমি পরের দিন মানে আজকে ভিডিওটা আপলোড করব আর কি। যাই হোক, আজ সকালে খাবার দাবার হলো ভর্তা ভাত, এখানে আলু আর পেঁপে ভর্তা বানিয়ে নিল, আর এখানে ডিম ভাজা করে নিল। এই ছিল আমাদের সকালে খাবার দাবার। আর সকালে খাবারটা আজকে হালকা হয়ে গেছে, তাছাড়া মাঝে মাঝে দেখা যায় যে তরকারি রান্না করা হয়। তারপরে কি খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে আসলাম একটু ডাক্তারের কাছে। আসলে আমার ছেলেকে নিয়ে আসলাম, কারণ প্রায় দুদিন ধরে ওর হালকা হালকা জ্বর আসছে। আর এখন যেহেতু দিনকাল ভালো না, তাই ভাবলাম যে না, একটু ডক্টর দেখিয়ে নিয়ে যাই, তাহলে হবে কি একটু চিন্তামুক্ত আর কি। তার জন্য চলে আসলাম ডক্টর দেখানোর জন্য। আর আসার পরে ওকে ওয়েট মেশিনে দাঁড়া করালাম যে দেখি ওর ওয়েটটা কতটুকু। আর সে তো ওয়েট মেশিন থেকে নামছেই না, একবার নামছে একবার উঠছে, একবার উঠছে একবার নামছে, এই করে যাচ্ছে। কাউকে মানে ও ছাড়া কেউই এখানে ওয়েট মাপতে পারছে না। সবাইকে আমি ওকে জোর করে সরিয়ে তারপর সবাইকে ওয়েটগুলো মাপানোর সাহায্য করছি আর কি। যাই হোক, ডাক্তার দেখানো শেষ। আর আজকে আমাদের ওইভাবে আর খাওয়া দাওয়া হয়নি, কারণ রান্নাবাড়া তেমন করা হয়নি। কারণ দেখা গেল যে ওকে নিয়ে ডাক্তারকে দেখিয়ে আস্তে আস্তে আমাদের দুপুর গড়িয়ে অনেক সময় হয়ে গেছে। তারপরে আর মন চাইলো না যে ওইভাবে রান্নাবাড়া করি, যার ফলে যা ছিল সকালবেলা তা দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে এখন দিনটা পার করি আর কি। আর এখন সন্ধ্যার একটা নাস্তা, আর এটা হলো আজকের অন্যরকম নাস্তা। সেটা হলো আম আর মুড়ি দিয়ে। কে কে এরকমভাবে খান বা ভালো লাগে বলবেন। আসলে আমের দিনে আম দিয়ে মোটামুটি বেশ সব কিছু খেতেই ভালো লাগে। দেখা যায় যে আম দিয়ে মুড়ি, আম দিয়ে ছাতু, আম দিয়ে দুধ ভাত, এগুলো খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। সারা বছর যেহেতু পাওয়া যায় না, আমের একটা নির্দিষ্ট সিজন আছে, তাই সব কিছু একটু একটু করে খেলে দেখা যায় কি ভালো লাগে। এই যে মা এখানে দেখুন আমগুলো সবগুলো ছুলে নিয়েছে, আর এখন এগুলোকে থেতলে নিচ্ছে, নিয়ে মুড়িগুলোর সাথে মাখিয়ে নেবে আর কি। আর অনেক দিন ধরে আনা হয়েছে, তো দেখা গেছে যে কয়েকটা আম নষ্টও হয়ে গেছে, যার ফলে তাড়াতাড়ি করে সবগুলো আম একসাথে খেয়ে নেওয়া আর কি। এই যে মাখানো হয়ে গেছে, এখন ভাগ ভাগ করে সবাই খেয়ে নেব। আর রাতের বেলার জন্য মা কী রান্না করবে, দুপুরের একটু ডাল রান্না করেছিল, এখন বলল যে মাছের তরকারি রান্না করি বা মাছ ভাজি করি। বললাম যে না, এগুলো কোনো কিছুই করার দরকার নেই, কিন্তু মা বলল যে না। তখন বললাম যে পেঁপে ভাজি করে না। আর মা দেখুন একটু পেঁপে ভাজি কীভাবে করছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, পেঁপেটা একদম চিকন চিলতে করে কেটে নিয়েছে। এখন এটাকে কুচি কুচি করে কাটছে। উপরের সাইড একদম কুচি কুচি করে কাটছে, নিচের সাইড কিন্তু একসাথেই লাগানো আছে। মানে হাফ কুচি কুচি করে কেটে নিয়েছে আর হাফ বাকি আছে, মানে অর্ধেকটা লেগে আছে। এভাবে কাটতে হবে। যার এভাবে ভাজা করে খেলে হয় কি দেখতে অনেক সুন্দর লাগে। এখন একদম যেহেতু প্রথমটা সোজা করে কাটা হয়েছে, আর এখন এটাকে একদম মানে কোনাচে করে মানে কাটতে হবে। একদম ওইভাবেই সেমভাবেই চিকন চিকন করে একদম কুচি কুচি করে কাটতে হবে। সোজাসুজি করে কাটলে হবে কি জিনিসটা ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, কিন্তু একটু কোনা করে কাটলে এরকম দেখুন লম্বা হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে। মা অনেকগুলো এভাবে কেটে নিয়েছে। দেখুন আলু দিয়ে করেছে, তারপরে পেঁপে দিয়ে, এটা অনেক কিছু দিয়ে করা যায়, মূলা দিয়ে করা যায়, তারপরে কচু দিয়ে করা যায়, অনেক সময় ডাঁটা দিয়ে করা যায়। যদি পারা যায় এই সিস্টেমের কাটাটা, তাহলে দেখা যায় যে যে কোনো জিনিস দিয়ে এভাবে করা যায় আর কি। এই যে দেখুন অনেকগুলো করে নিয়েছে। এখন এটাকে হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। তাহলে হবে কি এটার ভেতর যে জলীয় জিনিসটা আছে সেটা বের হয়ে যাবে আর কি। মা দেখুন একরার মধ্যে অলরেডি লবণ দিয়ে মাখিয়ে রেখেছে, আর একটু দেখুন জল ছেড়েও দিয়েছে। আর এই যে দেখছেন এটা হলো আমার ছেলের খুবই প্রিয় একটা খেলনা। যতবারই ও ডাক্তার দেখাতে যাবে ততবারই এই জিনিসটা ও কিনে নিয়ে আসবে। কোনোভাবেই না, যেভাবেই হোক এটা কিনে আনতেই হবে। তারপরে আর কি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। এখন এটাকে বেসন মানে যেটা দিয়ে ভাজা হবে সেটা বানানোর চেষ্টা। এটার মধ্যে আটা, তারপরে চাউলের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, তারপর একটু কালি জিরা আর কাঁচা মরিচ আর শুকনা মরিচ দুইটাই অ্যাড করে এখন দেখুন এটার ডোটা বানানো হয়ে গেছে। এখন এটার মধ্যে যে
মানে এটা বানানো হয়েছিল আলু দিয়ে আর পেঁপে দিয়ে, সেটাকে এখন এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজা হবে। আর দেখুন কত বড় হয়ে গেছিলো, কত ছোট ছিল, আর এটা অনেক বড় হয়ে গেছে। এখন এটাকে পরিমাণ মতো এই যে বেসনগুলো দিয়ে খুব ভালোভাবে একদম গরম তেলের মধ্যে মচমচা করে ভেজে নিতে হবে। আমাদের তেলটা অনেক গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হবে হলো সেই বড়ার জিনিসটা, এখন দিয়ে এটাকে ভাজতে হবে। যতটুকু কড়াই ইচ্ছা করে দেখা যায় যে সবগুলো একসাথে দিয়ে ভাজা যায়, যদি কড়াইয়ের পরিমাণটা বড় থাকে, আবার অনেক সময় কড়াইয়ের পরিমাণটা ছোট থাকলে কয়েকটা দিয়ে ভাজা যায়। আমাদের কড়াইটা যেহেতু খুব বেশি বড় না, তাই খুব বেশি দেওয়া যাবে না, 4-5টা দিলেই হয়ে যাবে। এখানে 4-5টা দিয়ে দিয়েছে, এক পিঠ হয়ে গেছে, এখন অন্য পিঠ ভেজে নিবে। এভাবে করে সবগুলোই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে দেখা যাবে কি আর ভালো লাগবে, খেতেও ভালো লাগে, মানুষের সামনে পরিবেশন করতেও অনেক সুন্দর লাগে। আর যারা পারে না এটা দেখে কিন্তু অনেক আকর্ষিত হয়, এমনকি অনেক পছন্দও করে। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা। আর আমার এই বড়াটা আপনাদের কেমন লাগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন।